বন্ধুরা, তোমরা যে যেখান থেকে শ্রাবন্তীর ঘর সংসার এই ভিডিওটি আজকে দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শোনাবো আমার জিরো থেকে হিরো হওয়ার গল্প। আসলে হিরো হতে পেরেছি কিনা জানি না, তবে জিরো থেকেই কিন্তু শুরুটা হয়েছিল। তো বন্ধুরা, আমি বলছি আজ থেকে 14 বছর আগের কথা, যখন আমার সংসারটা শুরু হয়েছিল। তো বন্ধুরা, তখন সবেমাত্র আমরা বিয়ের পরে গ্রাম থেকে শহরে এসেছি। আর তখন আমাদের হাতে অর্থকরীর অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। তো যাই হোক, তখন বাইরে এলে প্রাথমিক যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু কিছুই আমাদের ছিল না। শুধু গ্রাম থেকে আসার সময় একটা মাত্র খাট নিয়ে এসেছিলাম। আর তারপর একটা একটা করে সমস্ত জিনিসই এখন আমরা কিনেছি। কিন্তু সেই স্ট্রাগলটা কিন্তু সামান্য ছিল না, সেটা ছিল একদম অসামান্য। পুরোটা কিন্তু একটা সিনেমা হয়ে যাবে যদি আমি সম্পূর্ণটা বলতে যাই এখন। তো বন্ধুরা, আরেকদিন না হয় বলবো, আর আজকে আমি যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন একদল আছে যারা আমার ভালো থাকাটা একদমই সহ্য করতে পারে না। তাদের কথা হলো, আগে তো তোমাদের কিছুই ছিল না। তো হ্যাঁ বন্ধুরা, আগে তো একদম সবারই শুরু থেকেই তো জিরো থেকে তো শুরুটা হয়, তাই না? তারপরে কিন্তু আস্তে আস্তে সব কিছু হয়। তো সেই ব্যক্তিগুলো আমাদের ভালো থাকাটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না। এখন আমাদের সব কিছুই হয়েছে মোটামুটি, খুব যে ভালো হয়েছে তা না, চলে যাবে, এগুলো দিয়ে কিন্তু জীবনটা আমাদের চলে যাবে। একটা মানুষের বেঁচে থাকতে কিন্তু আহামরি অনেক কিছু লাগে না। তো যাই হোক, আসলে যার যার চাহিদা তার তার কাছে। তো একদল এখন এসে আমাকে বলে যে তুমি তো কিছু করো না। হ্যাঁ বন্ধুরা, আমি কিছু করি না, আমি বরের টাকায় খাই, পড়ি, উঠি, বসি, সবই আমার বরের টাকাতেই করি। তো একদল এগুলো একদমই সহ্য করতে পারে না। তো আমার কথা হচ্ছে, আমি যদি এভাবে খেয়ে পড়ে থেকে ভালো থাকতে পারি, তো তোমাদের কেন এত সমস্যা? আসলে তাদের সমস্যাটা যে কোথায় আমি সেটাই বুঝতে পারি না। তো এখন মনে হচ্ছে আসলে জিরো থেকে হিরো হওয়ার পরেও যেন কিছুই আমি হতে পারিনি। তবে একটা জিনিস আমি খুব ভালো করে রিয়েলাইজ করেছি বন্ধুরা, এই 14 বছরে আসলে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু একটা করা উচিত, স্বাবলম্বী হওয়া উচিত। এই যে এখন আমি আমার বরের টাকায় খাই, পড়ি, উঠি, বসি, এটাতে যে আমার খুব বেশি গর্ব হয় এরকম কোনো ব্যাপার নেই। আসলে এটাতে এখন আমি অভ্যস্ত, নিরুপায়। তো আমার পড়াশোনা কিন্তু কমপ্লিট হয়েছে, আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট করেছি। চাকরি কিন্তু ইচ্ছে করলে করতে পারতাম, কিন্তু পড়তে পড়তে আসলে আমার বিয়ে হয়। আর বিয়ের পর আমি মাস্টার্সটা কমপ্লিট করি। আর মাস্টার্স কমপ্লিট করতে করতে এর মধ্যে কিন্তু যথারীতি আমি এক সন্তানের মাও হয়ে গেছি। আর সে অবস্থায় তখন সংসার সামলানো আবার বেবি কেয়ার করা, এটা কিন্তু অনেক ঝামেলার কাজ হয়ে গিয়েছিল। তো একা হাতে সব কিছু সামাল করতে করতেই আমার ক্যারিয়ারটা যে গড়তে হবে এটা কিন্তু মাথার মধ্যে থেকে যেন একদম বেরিয়ে গেছিল। তো যাই হোক বন্ধুরা, এখন এই তো অবস্থা। তো আমরা যদিও ভালো আছি, ভালো থাকবো, কিন্তু কিছু মানুষের যেন একদমই ঘুম হারাম হয়ে গেছে। কোনো অবস্থাতে কোনোভাবে আমাদের সাথে দেখা হয়ে গেলেই এই কথাগুলো কেমন যেন একটু খোঁচা মেরে বলে। তো যাই হোক, শুধু তাদের বলা দিয়ে না, আমি কিন্তু নিজেও খুব ভালো করে এটা রিয়েলাইজ করেছি যে প্রত্যেকটা মানুষেরই আসলে স্বাবলম্বী হওয়া উচিত। কেননা আমি যদি একটা শখ করে কাউকে কিছু দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু বরের কাছেই হাতটা পাততে হয়। আর সেটা কিন্তু খুবই ছোট লাগে এই বিষয়গুলো, কেননা এই দেওয়ার মধ্যে কিন্তু কোনো গর্ব থাকে না। আমি যদি আজকে ইনকাম করে একটা জিনিস কাউকে দিতে যেতাম, তাহলে কিন্তু সেটার একটা অন্যরকম তৃপ্তি আমার মধ্যে কাজ করত। তো এই তো হলো অবস্থা বন্ধুরা। আমার নিজের খাওয়া পড়া বা কোনো জিনিসপত্রের কিন্তু অভাব নেই, কিন্তু একটা জিনিসেরই বড় অভাব, সেটা হচ্ছে মানসিক মানসিক তৃপ্তি। এই মানসিক তৃপ্তির জন্য কিন্তু আমার অবশ্যই স্বাবলম্বী হওয়া উচিত। তো এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি। তোমরা দেখতে পাচ্ছ এই যে ওআইটিটা এত বড় একটা প্ল্যাটফর্ম মেয়েদেরকে বা সবাইকেই ধরো করে দিয়েছে, শুধু মেয়েরা না, এখানে অনেক ছেলেরাও কাজ করে। তো এটা কিন্তু আমরা ইচ্ছে করলেই করতে পারি। আসলে এই ইচ্ছেটা করাই অনেক একটা জটিল ব্যাপার, কেননা ধৈর্য কিন্তু সবার সমান না। আর এই প্ল্যাটফর্মে এসে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু অনেক বেশি ধৈর্য থাকতে হবে। তো আমি কিন্তু সবেমাত্র শুরু করেছি, জানি না কতটা কিভাবে এগোতে পারবো। যদি তোমরা পাশে থাকো তাহলে হয়তো এটাও সম্ভব হয়ে যাবে আমার জন্য। জীবনে হয়তো কিছুই আর অপূর্ণ থাকবে না। একটু একটু করে হলেও আমি কিন্তু সবগুলোই
পেয়ে যাব। তো জানি না ভগবান আসলে আমার কপালে কি রেখেছে। তো আজকের ব্লগটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর তোমরা কে কোথায় থেকে এই ব্লগটি আজকে দেখলে অবশ্যই কিন্তু আমাকে বলবে। তো বন্ধুরা তোমরা শুনলে তো আমার জিরো থেকে হিরো হওয়ার গল্প। আসলে একটা কথা আছে না, রবীন্দ্রনাথের শেষ হয়েও হইল না শেষ, তো আমারও কিন্তু ঘটেছে সেরকমই ব্যাপার। তো আসলে কিছু করার নেই, এই তো হলো অবস্থা। তো বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি আজকের মতো এখানেই আমার এই ব্লগটি শেষ করছি। তোমরা কিন্তু সবাই অনেক অনেক ভালো থাকবে আর সুস্থ থাকবে।